আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সি শার্প ল্যাঙ্গুয়েজ কোন আইডি ব্যবহার করে করা হবে। আমরা মূলত মাইক্রোসফটের ভিজুয়াল স্টুডিও ব্যবহার করে সি শার্প ল্যাঙ্গুয়েজটা করব। তার জন্য আগে আমাদেরকে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করে নিতে হবে। তার জন্য আমাদের যেতে হবে মাইক্রোসফটের অফিসিয়াল সাইটে। আচ্ছা, ওকে। এখানে দেখেন, এইখানে 3টা ভার্সন আছে ওনাদের: কমিউনিটি, প্রফেশনাল, এন্টারপ্রাইজ। এই প্রফেশনাল এন্টারপ্রাইজ শুরুতে ওনারা ফ্রি দিলেও আপনার পরবর্তীতে এটা পেড করতে হয়। তার জন্য আমরা কমিউনিটি ভার্সনটা ইউজ করব। তার জন্য আমরা এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করব, আর ডাউনলোড হয়ে যাবে। এই যে এই যে এক্সি ফাইলটা ডাউনলোড হবে, তারপর আমরা সেটাকে ইনস্টল করার চেষ্টা করব। তো আমার এখানে আগের থেকে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করা ছিল, তার জন্য আমি সেটা ওপেন করি। ওকে, আচ্ছা। আচ্ছা, আপনারা যখন ইনস্টল করবেন এরকম একটা এন্টারপ্রাইজ আপনারা পাবেন। তারপর আপনি যখন প্রথমে একটা কোড করার চেষ্টা করবেন, তার জন্য আপনাকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পরে নিউ যাওয়ার পরে প্রজেক্টে ক্লিক করবেন। ওকে, প্রজেক্টে ক্লিক করার ফলে এরকম একটা প্ল্যাটফর্ম আসবে। তো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমরা কোন ল্যাঙ্গুয়েজে কোডগুলো করব। তো এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে: সি শার্প, সি প্লাস, এফ এ, জাভা স্ক্রিপ্ট, পাইথন, ভিজুয়াল বেসিক, টাইপ স্ক্রিপ্ট ইত্যাদি। তো আমরা সি শার্প নিয়ে যেহেতু কাজ করব, তার জন্য আমি সি শার্পটা ক্লিক করব। ওকে, এখানে প্ল্যাটফর্ম, আমি কোন প্ল্যাটফর্মে কোডগুলো করব। তো আমরা উইন্ডোজে করবো, এই জন্য উইন্ডোজটা সিলেক্ট করে নেব। তারপরে আমরা কোন ওয়েব ফর্মে কাজগুলো করব। এখানে ক্লাউড বেস আছে, কনসোল বেস আছে, ডেস্কটপ বেস আছে, গেমস ইত্যাদি আছে। তো আমরা শুরুতে কোনো কিছু শেখার জন্য আমরা সবসময় সহজ যে স্টেপগুলো আছে সেগুলো ফলো করার চেষ্টা করব। তো সেইখানে কনসোলটা আমাদের কাছে সবচেয়ে ভালো হবে। আমি জন্য কনসোলটা ক্রিয়েট করলাম। আর কনসোলের ওয়েব ফর্মটা আমাদের যে উইন্ডোজে যে কমান্ড ফর্ম থাকে ঠিক ওই রকমভাবে কাজ করে। তো এইখান থেকে আমরা একটা প্ল্যাটফর্ম ইউজ করে নিব। আমরা কনসোল অ্যাপ ডট নট ফ্রেমওয়ার্কটা ইউজ করব। তো তারপরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন যে প্রজেক্ট নেম, লোকেশন, তারপর সলিউশন নেম, ফ্রেমওয়ার্ক। তো আমরা এখান থেকে গিয়ে একটা প্রজেক্ট নেম দিব। আমরা আমাদের প্রজেক্টটা কি নেম দিব, আমরা ধরি হ্যালো ওয়ার্ল্ড দিই। হ্যালো ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড। তো এটা প্রজেক্ট নেম চলে গেল। লোকেশন, তো আমরা এখান থেকে ব্রাউজিং করে যে কোনো লোকেশন আমরা ফিক্স করতে পারি। আমি আমার প্রজেক্টটা কোন ফোল্ডারে রাখবো এটা আমার ইচ্ছা। তো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। ব্রাউজিংয়ে ক্লিক করলে আপনি এজ উইশ আপনি চেঞ্জ করতে পারেন, প্রবলেম নাই। সলিউশন নেম ইচ্ছা করলে আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন, অথবা ডিফল্ট আপনি প্রজেক্ট যে নামটা দিবেন প্রজেক্টে, সেই নামটা এখানে ফিক্সড হয়ে যাবে। নেক্সট ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক এখানে দেখেন অনেকগুলো ভার্সন আছে। তো এই ডট নেট ফ্রেমওয়ার্ক ডিফল্ট তার যে লেটেস্ট ভার্সনটা আছে সেটা এখানে ফিক্স করে দেয়। তো এইখানে সব কাজ শেষ, তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। ওকে, আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো নেক্সট ক্লাসে কিভাবে কোড লিখতে হয়, কিভাবে ভেরিয়েবল ইউজ করতে হয় সেই সম্পর্কে আমরা জানবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।